বাঙালির রান্নাঘরে একটা নিজস্ব ঘ্রাণ আছে, তাই না? আর সেই ঘ্রাণে যদি মিশে যায় নারকেলের মিষ্টি গন্ধ আর চিংড়ি মাছের খাঁটি আমেজ, তাহলে তো কোনো কথাই নেই। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক রেসিপি। হ্যালো এভরিওয়ান, দ্য পোস্ট ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটি নতুন পাতায় আপনাদের সাথে শেয়ার করব এক মোচার ঘন্ট রেসিপি, যার স্বাদ আর গন্ধ আপনাকে বারবার রান্নাঘরে টেনে আনবে আর মনে করিয়ে দেবে বাঙালির পরম অনুভূতির খাবার নারকেল ও চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তার জন্য চলুন রেসিপিটা স্টার্ট করি। তার জন্য কেটে নেব একটা টমেটোটাকে কুচি করে দিয়ে দেবো সামান্য আদাটা আপনি 1.5 টেবিল স্পুনস নেবে, ঠিক আছে। আর দিয়ে দেবো 4 থেকে 5টা লঙ্কা। দেন এটাকে মিক্সার গ্রাইন্ডার করে নেব। তারপরে আমি একটা আলু কেটে দেবো। একটা আলু ঠিক আছে মোচার জন্য, একটা আর হাফ দেবে, ঠিক আছে। দেন দেখো আমার আলুটা কাটা হয়ে গেছে। এইবারে আমি একটু মশলা করব। মশলাটার জন্য যে বলেছিলাম আমি টমেটো, আদা আর 4-5টা লঙ্কা, এইটা দেবো। সামান্য একটু জল দেবো। দেন মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেলে আমি কিছু নারকেল দেব, ঠিক আছে। দেন এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য হলুদ আর নুন মিশিয়ে দেন আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সব মাছ একসাথে ভেজে নেব, ঠিক আছে। ছোট ছোট চিংড়ি মাছ, যে কুচনো চিংড়ি মাছগুলো আছে সেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেন তারপরে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে দেন আমি মাছগুলো তুলে নেবো। দেখো আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে আমি চিংড়ি মাছগুলো বাটির মধ্যে তুলে নেব। আমার চিংড়ি মাছ তোলা হয়ে গেছে। এইবারে আমি আলুগুলো ভেজে নেবো ওই সেম তেলের মধ্যে, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আমি এবার আলুটাকে ভেজে নেওয়ার পর আলুটার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ি আর নুন, লবণ স্বাদ মতো, ঠিক আছে। তারপরে আমি আলুটাকে ভালো করে নুন আর ওই হলুদ গুঁড়ির মধ্যে মিশিয়ে দেন তারপরে আমি ভালো করে কড়া করে ভেজে নেব। একটু লাল লাল করে, কড়া বলতে বেশি কড়া না, একটু লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে। দেন ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুগুলো বাটির মধ্যে তুলে নেব, ঠিক আছে। একটু একটু করে আলুগুলো তোলা হয়ে গেলে দেন ওর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে তারপরে কিন্তু মোচার আমি স্টার্ট করব, ঠিক আছে। চলো তারপরে আমি এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ ভালো করে তেলের মধ্যে দিয়ে দিই। ভালো করে আমি গরম করে নেব যতক্ষণ গন্ধ হয়। তারপরে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেন এর মধ্যে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, ঠিক আছে। এরপরে দেবো হচ্ছে তোমার হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়িটা অল্প পরিমাণে দেবো হচ্ছে স্বাদ মতো নুন, আর দেবো হচ্ছে চিনি, স্বাদ মতো চিনি দিয়ে এটাকে মিক্স করে দেবো, ঠিক আছে। দেন এটাকে মশলাটা থেকে আমাকে কষাতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে আমার তেল বেরিয়ে আসছে, মশলাটা ভালো মতন কষছে, ঠিক আছে। মশলাটা দেখো আমার কষে গেছে, মশলাটা ভালো মতন কষে গেছে। দেন এর মধ্যে এই যে নারকেলের যে আমি গুঁড়িটা আছে সেটাকে আমি দিয়ে দেবো। দেন নারকেলটা আমি ভালো করে মিক্স করে নেব মশলার মধ্যে, ভালো করে কিন্তু মিক্স করতে হবে, ঠিক আছে। ভালো করে তোমরা যদি এখানে কেউ যদি নারকেল গুঁড়ির জায়গায় নারকেল কুচি ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু আমার জন্য নারকেল গুঁড়িটা বেশি ভালো লেগেছে। আর যে ভাজা যে আলুটা দিয়েছিলাম, ভেজে রেখেছিলাম আলাদা করে, সেই ভাজা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেন ভালো করে মিক্স করব। দেন তারপরে আমি দেখো মোচাটা আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে জলটাকে ভালো করে চিপে সেটাও আলাদা করে আমি রেখে দিয়েছিলাম। জলটাকে ভালো করে চিপবে, জল যেন মোচার মধ্যে না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না, ঠিক আছে। দেন ভালো করে মোচাটাকে আমি ওই মশলাটার সাথে মিক্স করে দেবো।
ঠিক আছে। চিংড়ি মাছটা কিন্তু দেবে না, একটু পরে দেবে। মশলাটার সাথে যখন মোচাটা মিশে যাবে তারপরে কিন্তু গিয়ে আমাকে চিংড়ি মাছটাকে অ্যাড করতে হবে। তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিই। দাঁড়াও, ওয়েট করো একটুখানি। মশলাটা ততক্ষণ কষিয়ে নিই আমি, মানে মোচার সাথে ভালো করে মশলাটা মিক্সড করি। ঠিক আছে, যেভাবে আমি করছি স্টেপ বাই স্টেপ ওভাবেই করো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আমি বলছি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না কিন্তু। ঠিক আছে, দেখো আমার কিন্তু মশলাটা মিক্স করা হয়ে গেছে। এইবারে দেখো আমি যেই চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দেবো না, কিছুটা রেখে দেবো। নেক্সট আর একটা রেসিপি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসবে। এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি সেই রেসিপিটা করব, সেটাও দেখবে একটা খুবই দুর্দান্ত রেসিপি হবে। ঠিক আছে, তো এইভাবে চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো মতো মোচার সাথে মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা মশলা আর গুঁড়ো গরম মশলা অ্যাড করে দেন গরম গরম নামাবো। দেখো আমি এবার যে মশলাটা ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এইবারে এর মধ্যে গুঁড়ো গরম মশলাটা অ্যাড করে আমি কিন্তু নামিয়ে দেব। আমার কিন্তু মোচার ঘন্ট বা মোচা নারকেল ও মোচার রেসিপি আমার কিন্তু একদম তৈরি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম প্রস্তুত। ঠিক আছে, তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটি সেটা কিন্তু অবশ্যই জানিও। আর অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে, অবশ্যই তাদের পাশে তো থাকবই, তারাও যে আমার পাশে রয়েছে, আমার রেসিপিগুলো আমার ভিডিওগুলো ভালো লাগছে এটা শুনে খুব ভালো লাগলো। তাদের জন্য আমি খুব হ্যাপি। আমাকে নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, তাহলে তাদের নাম আমি নেব, অবশ্যই নেব। আর তোমাদের না যারা করেছো তাদের নামও নেব। রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। যদি ফেসবুকে থেকে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দাও, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে, সেটাকে ফলো করে দাও। আর তোমরা যদি ইউটিউবে দেখে থাকো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে। আর ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম ফেসবুক আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেটাকেও গিয়ে ফলো করে দেবে। ইনস্টাগ্রামেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও রিল আসে, সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে, তাই না? আমি সেটাই জানাবো যেটা তোমাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই ভিডিওটি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।